আমার বন্ধু বেসিক্যালি নেই আর কি, মানে আমার ফ্যামিলি, দিদি, জামাইবাবু এরা ছাড়া আমার বন্ধু নেই। তো আমার এখন বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমার বর। সাহিত্যের সেরা সময় মানেই সেখান থেকে দর্শকদের এক আলাদা প্রত্যাশা থাকে। আমরা সেই শুটিং ফ্লোরেই রয়েছি, যার জেঠা ঘর। আর সেখানে আমরা পেয়ে গিয়েছি জয়িতাকে। আমাদের সঙ্গে জয়িতা রয়েছে। কেমন আছো? বিয়ের পরে কেমন চলছে সংসার, একটু শুনি প্রথমে। আমি খুব ভালো আছি, বিয়ের পর সংসারও খুব ভালো চলছে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এবং এই যে মারাত্মক গরম, এর মধ্যে শুটিং চলছে, এবং এই যেটা বললাম যে সাহিত্যের সেরা সময় মানেই সেখান থেকে একটা প্রত্যাশা দর্শকদের থাকেই। সেই নতুন টিভি সিরিজ শুরু হয়েছে, সেটা নিয়ে একটুখানি শুনি। যার জেঠা ঘরে তোমার চরিত্রটা কীরকম? যার জেঠা ঘরে আমার চরিত্রের নাম আরতি। আরতি খুব স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট একজন মেয়ে, যে বাবা, ঠাকুমা, দিদিদেরকে নিয়ে থাকতে খুব ভালোবাসে, খুব ফান লাভিং। পাশের বাড়ির একটি ছেলে সুনন্দ, তাকে সে একদম পছন্দ করে না। মানে সে ভালো হোক খারাপ হোক, সে যদি কখনো ভালোও কিছু করে, আরতির চোখে সে অলওয়েজই খারাপ। মানে আরতি কখনো তার মনের ভেতরে গিয়ে দেখার চেষ্টাই করেনি যে সেই ছেলেটা সত্যিই কেমন। এবং তার মেজদির বর মনতোষদা আরতির লাইফে দেখা শ্রেষ্ঠ পুরুষ, মানে একজন আইডল। মানে আরতি তাকে ভীষণ পছন্দ করে। মানে আরতি সেখানে গিয়েও কিন্তু ভেতরে গিয়ে, মানে মনের ভেতরে গিয়ে, গভীরে গিয়ে ঢোকার বা বোঝার চেষ্টাই করেনি যে অ্যাকচুয়ালি মনতোষদা কীরকম। কারণ মনতোষদাকে ওর খুব পছন্দ। মনতোষদা খুব মিষ্টিভাবে কথা বলে, খুব ভালোভাবে কথা বলে আরতির সাথে। কিন্তু তার মনের ভেতরে যে কী আছে, মানে হয় না, মানে অনেকে তোমার সামনে ভালোভাবে কথা বলছে কিন্তু তোমার পেছনে মুখোশ পরে থাকে অনেকে। তো সেই রকমই একটা ক্যারেক্টার মনতোষ, কিন্তু আরতি কখনো সেটা বোঝার চেষ্টাই করেনি। তো এই যে আমাদের যে গল্পটা, আশুতোষ মুখোপাধ্যায়ের যার জেঠা ঘর, যারা পড়েছে তারা জানে এটা কতটা ইন্টারেস্টিং। কারণ আমি যখন পড়া শুরু করেছিলাম, আমি ডিনার অবধি স্কিপ করে গেছি। মানে এত ইন্টারেস্টিং গল্পটা যে আমি পড়তেই থেকেছি, মানে থামতে পারিনি আর কি। আর যারা অবশ্যই, মানে যারা পড়োনি এখনও পর্যন্ত, তো ডেফিনেটলি আমাদের সিরিয়ালটা, মানে আমাদের এই জার্নিটা তোমরা দেখো, তাহলে ডেফিনেটলি তোমরা সেই আনন্দটা পাবে যেটা আমরা পড়ে বা সিন করে পাচ্ছি। 8ই মে থেকে টেলিকাস্ট শুরু হয়েছে। কীরকম কি বলছেন দর্শকরা, যেহেতু দর্শকদের ভীষণ পছন্দের সাহিত্যের সেরা সময়? হ্যাঁ, সাহিত্যের সেরা সময় তো মানে খুবই পপুলার একটা শো। আর আমাকে, মানে আমি ফিডব্যাক খুব ভালো পাচ্ছি। মানে আমার ইনফ্যাক্ট এরকম হচ্ছে, আমি তো টেলিকাস্ট দেখছি, মানে 3-4টে এপিসোড তো আমি দেখেছি। তো আমি লাইনেরও পড়ছি, আমি গল্পটা জানি, আমি সব কিছু জানা সত্ত্বেও আমি যখন অ্যাজ আ অডিয়েন্স দেখছি না, আমার মনে হচ্ছে নেক্সট এপিসোডটা কী হবে। মানে আমি শুটিং করছি কিন্তু আমার মনে হচ্ছে নেক্সট এপিসোডটা কী হবে। তো অডিয়েন্সের কাছ থেকে আমি খুব ভালোবাসা, এক্স্যাক্টলি, মানে ভালোবাসাও পাচ্ছি। তবে অনেকে এটাও বলছে যে, অনেকে এটা এক্সপেক্ট করেছিল যে হয়তো আমি বিয়ের পর একটু মোটা হয়ে যাব, সেটা হয়নি। তো অনেকে মানে সেটাও বলছে যে ও মা, ও তো আরও রোগা হয়ে গেছে। তো এইরকম কিছু মিক্সড রিয়াকশান আমি পাচ্ছি। তবে আমাদের এই যার জেঠা ঘর নিয়ে সবার, মানে সবার খুব ভালো লাগছে, এটাই পাওনা। যেটা বললে যে বিয়ের পরে সবাই ভেবেছিল যে একটু হয়তো মোটা হবে, কিন্তু সেই আশা তো একদম মানে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবং দুজনকে দেখলে, তোমাকে এবং পার্থিবকে দেখলে মনে হয় ছোট্ট দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে, মনেই হবে না সেটা। মানে আমাদের বিয়েতে যারা এসেছিল তারা সবাই একটাই, মানে সবার না একটা কমন ডায়লগ ছিল যে ওমা, এটা তো খুবই বাচ্চা। আমরা না পরবর্তীকালে এটা যখন দেখেছি, আমরা ভাবছি যে আমাদেরকে কত বাচ্চা ভাবছে। মানে আমরা রীতিমতো এটা নিয়ে মানে আলোচনাও করেছি। তো সবাই, মানে হ্যাঁ, মানে এটা সবাই বলেছে আমাদের বিয়েতে এসে, যারাই এসেছিল তারাই বলেছে যে দুটো বাচ্চার বিয়ে হচ্ছে। মানে হ্যাঁ, এটা কমন ডায়লগ ছিল সবার। এখন কি সেই ভুল ধারণা ভেঙেছে সবার? না, এখনও আমাদের সেটেও সবাই পুচকি। আমাদের মেকআপ আর্টিস্ট পুকি, মানে আমি যখন প্রথম কাজ করতে আসি, আমার প্রথম সিরিয়াল যখন হয় তখন অভিষেকটাই করে আমাদের মেকআপ আর্টিস্ট। তো মানে এরকমই পুচকি পুকি, ছোট্ট, মানে এখনও বলে যায়। মানে আমি যতই বড় হই না কেন, সবাই ওই একটু বাচ্চাই দেখে আমাকে। কত বছরের ডিফারেন্স দুজনের এমনিতে? 7 বছরের। 7 বছরের, মানে আমি ওর থেকে 7 বছরের ছোট। শাসন করে নাকি দুজনে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কি, মানে শাসন কি করে পার্থিব, যেহেতু বড় তোমার থেকে বয়সে?
এটা না ঠিক উল্টোটা হয়, মানে আমি একটু শাসন করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এর আগে করতো, বিয়ের আগে করতো? না উল্টোটাই হয় সব সময়, মানে ও আমাকে লিটারালি এটা বলে, এই শোনো আমি না তোমার থেকে বড়, তুমি আমাকে শাসন কেন করছো, মানে লিটারালি এটা হয়। তো কিছু করার নেই, কারণ ও এতটাই চাইল্ডিশ যে মানে মাঝে মধ্যে আমার মনে হয় যে, আর আমার একটা এরকম ব্যাপার আছে যে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। তো এইটা তুমি এখান থেকে নিয়ে এখানে রেখেছিলে, তো তুমি আবার তোমার যখন ইউজ করা হয়ে গেছে তুমি আবার ওখানে গিয়ে রাখো, মানে এই কিছু কিছু জিনিস নিয়ে চলে। তবে বন্ধুত্ব তো ডেফিনেটলি, মানে আমার বন্ধু বেসিক্যালি নেই আর কি, মানে আমার ফ্যামিলি, দিদি, জামাইবাবু এরা ছাড়া আমার বন্ধু নেই। তো আমার এখন বেস্ট ফ্রেন্ড বলতে পারো আমার বর। তো এই এই যে তার মানে তুমি গুছিয়ে রাখো, আর পার্থিব ভীষণ অগোছালো। না, ও অগোছালো না, ও আবার যে জিনিসটা মন দিয়ে করে, মানে এরকমও হয়েছে যে একটা জিনিস এত মন দিয়ে এত যত্ন করে গুছিয়ে রেখেছে, ওর মনেও নেই যে কোথায় গুছিয়ে রেখেছে। মানে ও খুব যত্ন ব্যাপারটা, গোছানো ব্যাপারটাই ওর আছে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কিছু একটু ভুলাক্কার আছে, মানে পার্স হয়তো বা ওর অনেক স্কুটি বাইক এইসব নিয়ে ওর খুব শখও আছে, মানে হয়তো প্রত্যেক মাসে মানে ওর কাছে টাকা থাকলেও স্কুটি বাইক গাড়ি এসব কিনে ফেলবে আর কি, তো এইটার খুব শখ আছে। তো ওই স্কুটির ওপরে বা বাইকের ওপরে বা বুলেটের ওপরে ওর পার্সটা রেখে দিয়ে ও বাড়ি চলে এসছে, সারা রাত ওটা ওরকম বাইরে পড়ে আছে। তারপর ওখান থেকে নিয়ে এসে আবার মানে সকালবেলা নিয়ে এসে আমি বলছি না, মানে তো বাইরে পড়েছিল, যে কোনো কেউ নিয়ে চলে যেতে পারতো, মানে এই নিয়ে চলে আমাদের, এই আর কি। এবং বিয়ের পর এটা তোমার প্রথম কাজ সাহিত্যের সেরা সময়। হ্যাঁ হ্যাঁ, একদমই। এই গরমে এতটা দূরে এসে শুটিং করা, সবটা তো ম্যানেজ করা, মানে দায়িত্ব তো বেড়েছে, কিভাবে ম্যানেজ করছো সবটা? না, দায়িত্বটা না মানে ঠিক এখনো পর্যন্ত বাড়েনি, কারণ আগে আমার মা আমাকে খাবার করে দিত, এখন আমার শ্বশুরমশাই আমাকে খাবার করে দেয়, এবং বর আমার টিফিন গুছিয়ে দেয়। কাকা মানে আমার যে কাকা শ্বশুরকে মানে আমাকে শুধু বলতে হয় যে আমার না তেলটা শেষ, আমার না লিপ বামটা শেষ, বা কিছু একটা সঙ্গে সঙ্গে চলে আসে। তো আমার দায়িত্বটা উল্টে আরও মানে কমিয়ে দেওয়া হয়েছে। তো দায়িত্ব এখনো অবধি, হ্যাঁ, তবে এই গরমের মধ্যে আমাদের আউটডোরও শ্যুটিং হয়েছে, মানে বারুইপুর রাজবাড়িতে ছাদে শ্যুটিং হয়েছে, মানে তখন বোধহয় ওই মানে কি বলে, খুব গরমের একটা ওয়েভ যাচ্ছিল, যেখানে সতর্কতা জারি করছিল যে এখন বেশি বেরোবে নাই। তখন আমরা সেই সময়তে বারুইপুর রাজবাড়ির ছাদে 12টা থেকে 3টে অবধি আমরা মানে সান যখন এখানে, তখন আমরা মানে শ্যুটিং করেছি। তো হ্যাঁ, শ্যুটিং করতে ভীষণ ভালো লাগছে, মানে এত গরম, এত সব কিছু, এত বাধা পেরিয়েও এত ভালো স্ক্রিপ্ট, আর আমাদের যিনি স্ক্রিপ্ট রাইটার উনি এত ভালোভাবে লিখছেন স্ক্রিপ্ট, গল্পটা এত ভালো যে সত্যি বলতে মানে এইসব গরম এই মানে বাইরের মানে বাহ্যিক জিনিসগুলো না সত্যি মাথায় আসছে না। টিমটা যে টিমের সঙ্গে তুমি এই কাজটা করছো, সেই টিমের সবার সম্পর্কে একটুখানি শুনি, কীরকমভাবে বন্ডিং তৈরি হয়েছে, কীরকমভাবে শুটিং করছো, কি এক্সপিরিয়েন্স একটু শুনি। আমাদের 1 মাস শুটিং হয়ে গেল, সবাই ভীষণ ভালো। আর মানে আমাদের ডিওপি, আমাদের ডিরেক্টর, আমার কো আর্টিস্টরা, মানে সবার সাথে এত ভালো বন্ডিং হয়েছে না, মানে এই তো জাস্ট শুরু হয়েছে আমাদের টেলিকাস্ট। আমার এখন থেকেই না এটা মনে হচ্ছে যে 3-4 মাসের মধ্যে তো শেষ হয়ে যাবে, মানে আমার এখন থেকেই মানে কীরকম একটা মন খারাপ যে সেটা যদি একটা মানে টানা মেগা হতো খুব ভালো হতো, কারণ টিমটা ভীষণ ভালো। আমি তো বলছি মানে আমি এটা মনে হয় যে এটা যদি একটা টানা কাজ হতো না খুব ভালো হতো, কারণ আমি এখনই খুব মিস করছি, মানে এটা মনে করে যে লাস্ট দিন আমার কি হবে আমি জানি না, কারণ এত ভালো টিম তো সব জায়গায় পাওয়া যায় না। না, এত ভালো টিম হলে কাজের এনার্জিটাও বেড়ে যায়। একদমই। আচ্ছা, এই ব্যস্ততার মধ্যে তুমি এবং পার্থিব নিজেরা মানে একে অপরকে সময় দাও কি? এইটা সময়টা আমরা আগে যেরমভাবে দিতাম এখনও সেরমভাবেই দিই, তবে হ্যাঁ, আগে আমরা আলাদা আলাদা দুটো ঘরে মানে বাড়িতে থাকতাম, এখন একটা জায়গাতে থাকি। যেরকম ওর শুটিং হয়ে গেলে এরকম হামেশাই হয়, ওর হয়তো 7টায় প্যাক আপ হয়ে গেছে, যেহেতু ওরটা টলিগঞ্জে হয় আর আমারটা একটু দূরে, তো আমার এখানে 7:45 প্যাক আপ হয়, তো ও ওখান থেকে চলে আসে একসাথে, তারপর আমরা শুটিং, মানে এটা আমরা অনেক আগে থেকেই করতাম, এখনও সেটাই করি। তো সেই রাস্তায় যেতে যেতে আমাদের বিভিন্ন গল্প, এবং বাড়িতে গিয়ে যতটা সময় পাই মানে খাওয়ার টেবিলে সবাই একসাথে মিলে আমরা বসি। হ্যাঁ, মানে না, আমার বাবা মানে আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুরমশাই আর বর আর আমি, কারণ ওর মা 2014-তে মারা গেছে।
তো আমরা চারজন মিলে বসি, আর আমাদের একটা ছোট্ট মিষ্টি বাচ্চা আছে, তার নাম লিও। তো আমরা সবাই মিলে একটা জায়গাতে জড়ো হই, দিয়ে খাওয়া দাওয়ার সময় খুব গল্প হয়, সারাদিনে কী করলাম না করলাম। তো মানে এইভাবেই আমরা একে অপরকে সময় দিই। বেড়াতে যাওয়ার প্ল্যানিং কি হয়েছে এর মধ্যে? বেড়াতে যাওয়ার প্ল্যানিং হয়েছে, যখন আমার রামপ্রসাদটা প্রায় শেষের পথে, তখন আমরা প্ল্যানিং করছি যে আমরা হানিমুনে যাব। এবার হানিমুনে কোথায় যাব সেই নিয়ে প্রচুর আমাদের মধ্যে মানে কথাবার্তা হয়েছে, কারণ আমি একটানা পাহাড়ে গেছি, আমার মনে হচ্ছে যে আমি কোথাও একটা সমুদ্রে কোথাও একটা যাই, ওর মনে হচ্ছে না তাহলে আমি আবার পাহাড়েই যেতে, এই নিয়ে করতে করতে তখন এই কাজটা ঢোকে। আর আমার না অনেক দিন ধরে সাহিত্য করার খুব ইচ্ছে ছিল, কারণ আমার দিদি সাহিত্য করেছে, তখন 1 মাসের সাহিত্য হতো আগে যখন শুরু হয়েছিল তখন। তো তখন দিদি আমাকে বলেছিল যে সাহিত্য করছি, ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ মানে ও আমি এখন যেটা এক্সপিরিয়েন্স করছি ও আমাকে সেটা তখন বলেছিল, তো আমার ভীষণ করার ইচ্ছে ছিল। আর আমি যখন রামপ্রসাদ করি তখন সাহিত্য থেকে একটা অফারও এসেছিল, কিন্তু তখন আমি যেহেতু কন্ট্রাক্ট আমি করতে পারিনি এটা। তো এখন মানে যখন অফারটা এলো, সজলদা যখন আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার, আমি যখন গিয়ে গল্পটা শুনলাম তো আমি জাস্ট ফিদা হয়ে গেছিলাম। কারণ সজলদা আমাকে যখন ব্রিফ করলো, সজলদা একটাই কথা বলেছিল যে আমি যদি এই ক্যারেক্টারটা পেতাম না, এটা আমার কাছে ড্রিম ক্যারেক্টার হতো। তো সত্যি কথা বলতে আরতি এমন একটা চরিত্র না, মানে যে শুধু মানে এটা নয় যে মুখ্য চরিত্র বলে মানে সে ভীষণ ভালো, হ্যাঁ তে হ্যাঁ না তে না, মানে এরকম একদমই না। আরতি হচ্ছে যেরকম ভুল জিনিস হলেও স্ট্যান্ড নেবে, সেরকম সুনন্দর সাথে ওর একটা টম অ্যান্ড জেরি কাইন্ড অফ একটা রিলেশনশিপ, মানে একদম পছন্দ করে না আর কি সুনন্দকে। সেরকম ঠাকুমার সাথে তার একটা দুর্ধর্ষ বন্ডিং দেখানো হচ্ছে, দিদিদের সাথে খুনসুটি, দিদিদেরকে ভালোবাসা। তো সব মিলিয়ে আরতির মানে চড়াই উতরাইটা নিয়ে না, মানে আরতির ক্যারেক্টারটা ভীষণ ভালো। তো এই কাজটা আমরা দুজনে মিলেই আলোচনা করলাম, আমি পার্থিব, যে এই কাজটা করে নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে যখন মানে এই কাজটা যখন শেষ হবে তখন আমরা বেড়াতে যাব। আমাদের হানিমুন তো এখনও পর্যন্ত হয়নি, তো আমরা হানিমুনে যাব। জায়গা কি ঠিক হয়েছে এখনও যে কোথায় যাব হানিমুনে? আমরা এখনও পর্যন্ত 3টে জায়গা নিয়ে খুব কনফিউজড। তো আমরা ওই হয় না আঙুল ধরানো হয় না, মানে 1 2 3 তুমি ধরো কোনটা, মানে বেস্ট অফ 3, তো এরকম করে আমরা ধরার চেষ্টা করছি। এখনও পর্যন্ত ফাইনালাইজ কিছু হয়নি, তবে খুব তাড়াতাড়ি মানে আমাদেরকে ফাইনালাইজ করতেই হবে, কারণ হয়তো মানে এটার হানিমুন হবে না, মানে জাস্ট এমনি বেড়ানো হয়ে যাবে ব্যাপারটা। দুজনে ঝগড়া হলে সরি কে বলে? পার্থিব, কারণ ওর 5 মিনিটে রাগ, আবার 2 মিনিটে গলে যাওয়া, মানে ও একদমই রাগে না, কিন্তু যখন রাগে তখন খুব রাগে, কিন্তু সেই রাগটা আবার স্টে করে না, মানে আমার যেরকম 1 ঘন্টা স্টে করে ওর ওরকম করে না, মানে ওর 5 মিনিটে গলে যায়। সো ওই বলে। শেষ করব, দর্শকদের কী বলবো? দর্শকদের একটাই কথা বলবো, সাহিত্যের সেরা সময়ে একটা পপুলার শো, এই যে আমাদের যে গল্পটা যার জেঠা ঘর, আশুতোষ মুখোপাধ্যায়ের একটা ডিফারেন্ট স্টোরি, আপনারা অবশ্যই দেখবেন আমাদের এই স্টোরিটা। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। জয়িতার সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।